কৈলাসহরে সরস্বতী পুজোর দিন ঘটে যাওয়া মারপিটের ঘটনার 19 দিন পর নতুন মোড় নিল। ঠিকাদারি বাণিজ্যকে কেন্দ্র করে শাসক বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগে সরব সনাতনী হিন্দু সংগঠনের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে শিবাজি সেনগুপ্ত দাবি করেন, ইভটিজিং এর অভিযোগ তুলে যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর অভিযোগ, কিছু বিজেপি নেতা ব্যক্তি স্বার্থে ধর্মকে হাতিয়ার করেছেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে প্রাক্তন মণ্ডল সভাপতি রণবীর ভট্টাচার্য বলেন, কৈলাসহর শান্তি ও সম্প্রীতির শহর, গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক ও সংযত থাকার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে 24। নমস্কার সকল কৈলাসহরবাসীকে। অত্যন্ত দুঃখের সহিত সবাইকে জানাচ্ছি যে বিগত 23শে জানুয়ারি আপনারা সবাই জানেন, সরস্বতী পুজোর দিনে কৈলাসহর ফায়ার ব্রিগেড অঞ্চলে একটি ধর্মের নামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এটা সম্পূর্ণ ঘটনাটা শুধু কৈলাসহর নয়, সারা ত্রিপুরা রাজ্যে একটা বাজে রকমভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছে, যেটা আমরা আশাবাদী নই। আমরা সবাই জানেন যে আমরা হিন্দু সংগঠন করি, আমরা রাষ্ট্রের স্বার্থে এবং হিন্দু সমাজের স্বার্থে আমরা কাজ করে গেছি, বিগত দিনে করেছি, আগামী দিনে করব। আমরা যোদ্ধা, আমরা হিন্দু সমাজের একজন যোদ্ধা। আমরা যখন শুনলাম যে এখানে কোনো মৌলবাদী বা জেহাদিরা এখানে আক্রমণ সংগঠিত করেছে, তৎকালীন সময়ে আমরাও আমাদের ধর্মকে রক্ষা করার জন্য সেখানে ছুটে গেলাম। যাওয়ার পরে দেখলাম এখানে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। যাই হোক, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল। পরবর্তী সময় এই ঘটনা নিয়ে সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হলেও পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারলাম যে সম্পূর্ণ বিষয়টা একটা মিথ্যা কথা, একটা বানোয়াট কথাবার্তা। সেই দিন 23শে জানুয়ারি যে ঘটনাটা সংঘটিত হয়েছিল ধর্মের নামে, সম্পূর্ণ বিষয়টা একটা বানোয়াট ঘটনা, একটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং বাণিজ্যিক কেন্দ্রিক কন্ট্রাক্টরের কাজ নিয়ে এটাকে ধর্মের নামে রূপান্তরিত করা হয়েছে। আমরা এটা আশাবাদী নই। আমাদের কথা একটাই যে কৈলাসহর একটা শান্তি সম্প্রীতির শহর। সারা জীবন এখানে আমরা সবাই একসাথে বাস করে গেছি, একসাথে চলেছি। বাজারঘাট বলুন, ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, কালচারাল ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাচল করেছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা মৌলবাদের বিরুদ্ধে, কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে আমরা না। আমরা মৌলবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কিন্তু আমরা কোনো ধর্মের বিরুদ্ধে আমরা লড়াই করিনি। আমরা হিন্দু সংগঠন, আমরা কখনো কাউকে শেখাই না যে কোনো ধর্মকে আমরা ঘৃণা করি বা কোনো অন্য ধর্মকে আমরা হেয় করে কথা বলি। কিন্তু সেদিন যেখানে এই ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণ একটা নির্দিষ্ট ধর্মকে ছোট করার চেষ্টা করা হয়েছে। প্রথম তো আমরা বুঝতে পারিনি, পরবর্তী সময় আমরা বুঝতে পেরেছি এটা সম্পূর্ণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তাই আজকে আপনাদের সাংবাদিকের মুখোমুখি হয়ে আমরা কৈলাসহরবাসীকে জানাতে চাইছি, ভবিষ্যতেও যদি কৈলাসহরের বুকে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে এবং নিজের পিঠ বাঁচাবার জন্য ধর্মকে যদি টানা হয়, তাহলে আমরা হিন্দু সংগঠন শক্ত হাতে পদক্ষেপ নেব এবং কৈলাসহরবাসীকে সচেতন করছি, গুজবে কান দেবেন না। কারণ চারিদিকে পেট্রোল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধু একটা মেছের কাঠির দরকার, শুধুমাত্র একটা মেছের কাঠির দরকার। সেদিনও পরিকল্পিতভাবে মেছের কাঠি দিয়ে এখানে একটা অগ্নিসংযোগ ঘটাবার চেষ্টা করেছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই আমরা ফায়ার ব্রিগেডের ভূমিকা কাজ করেছি। আমরা আজকে সাংবাদিকের মুখোমুখি হয়ে আপনাদের আবারও বলছি, কৈলাসহরবাসীকে জানান দিচ্ছি, সম্পূর্ণ ঘটনা মিথ্যা কথা এবং বানার কথাবার্তা। আর সব থেকে নিন্দনীয় যে ঘটনাটা, সব থেকে যে বাজে ব্যাপারটা যেটা হয়েছে, এটা সত্যি খুবই দুঃখজনক। আমাদের কৈলাসহরের একজন হিন্দু মানুষ যে আমাদের সংগঠনে কাজ করত, অরূপধর, ওর বাড়িতে আক্রমণ হয়েছে। কারা করলো? কিছু হিন্দু দুর্বৃত্তরাই আক্রমণ করলো। আমি সেই সমস্ত দুর্বৃত্তদের উদ্দেশ্যে একটা প্রশ্ন বলতে চাই, কাদের বাড়িতে হামলা করলে? নিজের সহধর্মী ভাইয়ের উপরে হামলা করলে? এটা কি হিন্দু ধর্ম? এটা কি হিন্দু ধর্ম শেখায় যে একটা হিন্দু হয়ে একটা হিন্দু ধর্মের বাড়িতে আক্রমণ করলে? এটা ধিক্কার জানাই, এটা সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা। কাজেই আমি আবারও বলছি, আগেও বলেছি, ধর্মের নামে কৈলাসহরে যদি কেউ তার পিঠের চামড়া বাঁচাবার চেষ্টা করে, তাহলে আমরা তাদের চামড়া কীভাবে তুলতে লাগে আমাদের সংগঠন আমরা ভালোভাবে জানা আছে।